সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে প্যারট সিকিউরিটি, এটাকে আমরা উইন্ডোজ 10-এ কিভাবে ডুয়েল বুট করতে পারবো, এটা কিভাবে করব সেটা আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। আর বেশি কথা না বলে শুরু করছি ইন্টার পর। প্রথমে আমাদেরকে তিনটা ফাইল ডাউনলোড করতে হবে। সর্বপ্রথমটা প্যারোটের iOS ফাইলটা, তারপরে হচ্ছে যে রুফুস, তারপর হচ্ছে HR, হয় রুফুস না হলে HR। ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে আমরা এখানে লিখব হচ্ছে যে প্যারট সিকিউরিটি ওএস থেকে যখন আমরা সার্চ করব, এন্টার করলে প্রথম যেই সাইটটা আসবে প্যারট সিকিউরিটি লেখা থাকবে, অথবা প্যারটের যেই অফিসিয়াল ওয়েবসাইট এটাতে ওপেন করার পরে তারপরে এখান থেকে সরাসরি ডাউনলোড একটা বাটন পাবেন, সেখানে চলে যাবেন। ডাউনলোড বাটন চলে যাওয়ার পরে তারপর দেখতে পাবেন যে সিকিউরিটি এডিশন দেওয়া আছে। এখানে বাম পাশে আরও অনেকগুলো এডিশন দেওয়া আছে, হোম এডিশন, বক্স এডিশন, অনেকগুলো আছে। তো আমরা এখান থেকে কি করব, এখানে জাস্ট এই যে ডাউনলোড যে বাটনটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে অনেকগুলা এডিশন রয়েছে। তার মধ্যে থেকে আমরা সিকিউরিটি এডিশনটা নিব। এটা মূলত প্যানেট্রেশন টেস্টিং, রেড টিম অপারেশন, এগুলোর জন্য ব্যবহার করা হয়, সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয়। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, আমরা চাইলে টরেন্ট থেকেও ডাউনলোড করতে পারি 2-3 দিন লাগিয়ে। তারপরে আমরা চাইলে ডাইরেক্ট ডাউনলোড করতে পারি। সেটা হচ্ছে যে ডাইরেক্ট ডাউনলোড করার জন্য এখান থেকে ISO AMD 64 ভার্চুয়াল বক্সের জন্য মাঝখানেরটা, এবং নিচেরটা হচ্ছে যে অ্যাপেলের জন্য, অ্যাপেল সিলিকনের জন্য। তো আমরা iOS এইটাতে ক্লিক করব। যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করব না। হ্যাঁ, আপনারা জাস্ট এখানে ক্লিক করলে 4.5 GB মতো ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে এখানে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এই যে ISO AMD 64 দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। নিউ ট্যাব ওপেন করব। এখন এখান থেকে আমরা দুইটা সফটওয়্যার ডাউনলোড করতে পারি, একটা হচ্ছে রুফুস, একটা হচ্ছে HR। হ্যাঁ, তো এখন এখানে আমরা যদি আমি এখন সার্চ দিই যে HR, ETCHER লিখে যখন আমরা ইন্টারপ্রেস করব, ইন্টারপ্রেস করলে দেখেন এটার অফিসিয়াল ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড করতে পারেন। আরেকটা উইন্ডোজ ওপেন করে সেখান থেকে আমরা রুফুস লিখে জাস্ট এন্টার করব, তারপর হচ্ছে রুফুসের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাবে। সেখান থেকে একদমই নিচে চলে যাবেন। নিচে চলে গেলে যে ডাউনলোড লেটেস্ট রিলিজ, এখান থেকে প্রথম যেই ইটা থাকবে, দেখেন প্রথম যেই ইটা থাকবে, EXE ফাইলটা থাকবে, সেটা হচ্ছে যে লেটেস্ট আপডেট। এই যে এটা, হ্যাঁ, এই যে এটা 31/5/2023 সালের এটা রিলিজ হয়েছে। এটা আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি। তো আমার ডাউনলোড সবগুলো ফাইল ডাউনলোড করা আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি যেখানে ডাউনলোড করে রেখেছি সেগুলো এখান থেকে বের করে নিব। দেখেন এই যে আমার 3টা ফাইল ডাউনলোড করা রয়েছে। এখানে যেহেতু আমি রুফুস দিয়ে কাজ করব, সেহেতু আমি রুফুসটা ওপেন করব। আপনারা চাইলে HR-টা ওপেন করতে পারেন, HR দিয়েও কাজ করতে পারেন। আমি রুফুসটা ওপেন করব। এখানে পপআপ আসলে ইয়েস দিয়ে দিব। তারপরে হচ্ছে এখানে আমার পেনড্রাইভটা অলরেডি সিলেক্ট করা আছে, দেখতে পাচ্ছেন আমার বুটেবল পেনড্রাইভ সিলেক্ট করা আছে। তারপর এখান থেকে আমি ISO ইমেজটাকে সিলেক্ট করে দিব। ISO ইমেজটাকে দেখিয়ে দিয়ে জাস্ট এখন আমার কাজ হচ্ছে যে আমি যে হার্ড ডিস্কটাকে ডুয়েল বুট করব, সেই হার্ড ডিস্কটা NVR না GPT ফরম্যাটে, কোন ফরম্যাটে সেটা আমার জানা অবশ্যই জরুরি, খুবই জরুরি। সেটা জানার জন্য আমি কী করবো, দিস পিসি থেকে রাইট ক্লিক করে ম্যানেজে চলে যাব। ম্যানেজে চলে যেয়ে সেখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরেই সেখানে দেখতে পাচ্ছেন আমার একটা হার্ড ডিস্ক ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, প্রায় 1 টেরার মতো। এই হার্ড ডিস্কে এখানে রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে যাব, তারপর চলে যাব ভলিউমে গেলে দেখতে পাচ্ছেন এখানে আমার NVR দেখাচ্ছে। আপনাদের যদি GPT থাকে তাহলে GPT এখানে শো করবে। আপনারা ওই ফরম্যাটেই বুটেবলটা করবেন। বুটেবলটা করার পরে NVR সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তারপরে আমরা এখান থেকে আর কোনো কিছু ধরবো না, জাস্ট এখান থেকে স্টার্ট করে দিবে। হ্যাঁ, স্টার্ট করে দিন। এটা একটা পপআপ আসলে রিকমেন্ডেড দিয়ে তারপরে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে তারপর আবার ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এটা হয়ে যাবে। এটা হতে মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগে। আমি ভিডিও শর্ট করার জন্য তাড়াতাড়ি করে ফেলেছি। তারপর এটা ক্লোজ করে দিবেন। পিসিটাকে রিস্টার্ট দিতে হবে। হ্যাঁ,
আমার পিসি রিস্টার্ট হওয়ার পরে তারপরে হচ্ছে যে আমি এখান থেকে বোর্ড কি প্রেস করেছি F10 আমার বোর্ড কি, সেখান থেকে আমার দেখতে পাচ্ছেন আমার এখানে আমার পেন ড্রাইভটা পেয়ে গেছে জেনারেল ইউডিক্স। এই পেন ড্রাইভটা দিয়ে কার্সার রেখে তারপর আমি জাস্ট এন্টার প্রেস করব। হ্যাঁ, এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পরে এই অপশনটা আসছে, এখান থেকে আমি ট্রাই বাই ইনস্টল যে অপশনটা আছে, প্রথম যে অপশনটা আছে সেই অপশনে রেখে আবার এন্টার প্রেস করব। বুট হচ্ছে, দেখতে পাচ্ছেন প্যারটের স্ক্রিন দেখাচ্ছে। এই সিস্টেমটা আমাকে জাস্ট আমি এটা ট্রাই করে তারপরে ইনস্টল করব, সেজন্য আমাকে আমি এই সিস্টেমের মধ্যে ঢুকে গেলাম। তো এখানে দেখবেন যে এই প্যারটের সম্পূর্ণ ফিচার, সব ফিচারগুলো এখন এখানে দেখাবে, শো করবে। আসতেছে, বুট লোড হতে একটু টাইম নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত প্যারটের বুট। এখান থেকে আমরা জাস্ট ইনস্টল প্যারট এই অপশনটাতে ডাবল ক্লিক করব। করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ইন্টারফেস দেখতে পাওয়ার পরে তারপরে এই লোডিং অপশনটা যখন শেষ হবে তখন এখানে দেখেন যে সিলেক্টেড অ্যাপ্লিকেশান অ্যান্ড সিস্টেম ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজটি পছন্দ করে নিতে পারেন। আমি আমেরিকান ইংলিশটাই রাখবো। এখান থেকে আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, আপনার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে ইচ্ছে করে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি আমেরিকান ইংলিশটা যেটা সেটাতে রেখে তারপরে জাস্ট ক্লিক করব। তারপরে হচ্ছে এখান থেকে নেক্সট করব। তারপরে এখানে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিব, আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। এখান থেকে দেখেন রিজন দেখাচ্ছে আপনি কোন মহাদেশে রয়েছেন, তারপরে হচ্ছে যে জোন, কোন জোনে আপনি রয়েছেন সেইগুলো সিলেক্ট করে জাস্ট নেক্সট করে দিবেন। তারপরে কিবোর্ডেরটা আমি ডিফল্ট রাখলাম। এখন এখানে হচ্ছে যে মেন জিনিস, উপরে দেখতে পাচ্ছেন যে আমার 3টা ডিভাইস দেখাচ্ছে। একটা হচ্ছে আমার মেইন হার্ড ডিস্ক, তারপর হচ্ছে যে আমি যেটাতে প্যারটটা ইনস্টল করবো সেইটা। তারপরে এখান থেকে আমি ম্যানুয়ালটা সিলেক্ট করবো, ম্যানুয়ালটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ম্যানুয়াল পার্টিশন সিলেক্ট করে নেক্সট করবো। নেক্সট করার পরে এখানে ফ্রি স্পেসটাকে আমি জাস্ট সিলেক্ট করবো। সিলেক্ট করে পার্টিশন টেবিলে ক্লিক করব। পপ আপ আসলে এমবিআরে রেখে তারপরে আমরা জাস্ট ওকে প্রেস করব। তারপরে ফ্রি স্পেসে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে ক্রিয়েট এটাতে অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের প্রাইমারি ডিভাইসটা মানে রুট কততে রাখবো আমি রুট 800 GB দিব। 800 GB রুটে রেখে তারপরে হচ্ছে যে ফাইল সিস্টেম টাইপ দেখতে পাচ্ছেন, ফাইলটি সিস্টেম টাইপ এখানে ক্লিক করব। ক্লিক করে তারপর হচ্ছে যে ext4 এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর হচ্ছে যে মাউন্ট পয়েন্ট যেটা রয়েছে নিচে, একটু নিচে দেখতে পাবেন যে মাউন্ট পয়েন্ট, এই মাউন্ট পয়েন্টের এখানে ক্লিক করব। ক্লিক করে রুটে ক্লিক করে দিব। রুটে ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে আর কোনো কিছু না ধরে জাস্ট আমরা কি করব, এখন আমরা হচ্ছে যে ওকেতে প্রেস করে দিব। হ্যাঁ, আমরা ওকেতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আমরা এখান থেকে আবার ফ্রি স্পেসটাতে ক্লিক করব। ফ্রি স্পেসটাতে ক্লিক করে আবার ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের বুট। হ্যাঁ, এটা আমি 50 GB রাখবো। আপনারা চাইলে কম বেশি রাখতে পারেন। আমি 50 GB রাখবো। এটা 500 MB সামথিং হলে হয়ে যায়, তবে আমি 50 GB রেখেছি। তারপর হচ্ছে যে ফাইল সিস্টেম টাইপ আমি এখান থেকে FAT32 সিলেক্ট করব। হ্যাঁ, আমি এখান থেকে FAT32 সিলেক্ট করলাম। সিলেক্ট করে তারপর হচ্ছে যে মাউন্ট পয়েন্টে আসবো। তারপর এখান থেকে বুটটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, /বুট, অনেকের /বুট অন্য কিছু থাকতে পারে, তো আমার এখানে জাস্ট বুট লেখা আসছে, এই বুটটা। তারপরে এখান থেকে নিচে ফ্ল্যাগ আমরা বুটটা টিক মার্ক করে দিব। বুটটা টিক মার্ক করে দিব। বুটটা টিক মার্ক করে দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে তারপর আবার ফ্রি স্পেসটাকে ক্লিক করবেন। হ্যাঁ, তারপর আবার তারপরে ক্রিয়েটে আবার ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখন যে অপশনটা আছে, যেই স্পেসটা আছে সেই স্পেসটার মধ্যে আমরা ফাইল সিস্টেম টাইপে যাব। সেখান থেকে আমরা দেখবেন যে লিনাক্স সোয়াপ। হ্যাঁ, লিনাক্স সোয়াপে ক্লিক করব। লিনাক্স সোয়াপে ক্লিক করে আর কোনো কিছু না ধরে ওকে দিব। ওকে দিলে আমাদের ম্যানুয়াল পার্টিশন করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ম্যানুয়াল পার্টিশন করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এই 3টা পার্টিশনের মধ্যেই আমাদের প্যারট ওএসটাকে বুট করাবো। তারপর হচ্ছে যে নেক্সটে ক্লিক করব। এখানে পপ আপ আসলে ওকে দিয়ে দিব।
ওকে দেওয়ার পরে এখানে আপনার নাম দিতে বলতেছে, তো আপনি আপনার নাম দিয়ে দিবেন। আমি এখানে জাস্ট আমার নামটা টাইপ করছি। নাম দেওয়ার পরে তারপরে হচ্ছে যে আর কোনো কিছু দিতে হবে না, এখানে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। হ্যাঁ, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে আমরা এতক্ষণ যা যা করেছি সকল ইনফরমেশান এই উইন্ডোটার মধ্যে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা কি কি করেছি, কোথায় কয়টা পার্টিশন করেছি। তারপর জাস্ট ইনস্টল ক্লিক করব। হ্যাঁ, এখানে সম্পূর্ণরূপে এই পুরো ইটা দেখে তারপরে জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে ইনস্টল যে বাটনটা দেখতে পাচ্ছেন এই ইনস্টল বাটনে আমরা জাস্ট ক্লিক করে দিব। তারপরে ইনস্টল নাও। এখন আমাদের প্যারটটা ইনস্টল হওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের প্যারটটা ইনস্টল হওয়া শুরু হয়েছে। তো আমি কি করব যে আমি এইটা ইনস্টল হতে আপনার প্রায় 20 থেকে 40 মিনিটের মতো সময় লাগতে পারে। কনফিগারেশন, পিসির কনফিগারেশন অনুযায়ী আপনার এটা সময় লাগতে পারে। তো এটা যখন কমপ্লিট হবে আমি এখান থেকে ভিডিও যাতে লম্বা না হয় সেজন্য আমি এখান থেকে কেটে দিব সময় বাঁচানোর জন্য। কেটে দিয়ে তারপরে এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আসছে যে অল ডান, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে জাস্ট রিস্টার্ট নাও বাটনে ক্লিক করব। যখনই পিসিটা রান হলো, রান হওয়ার পরে তারপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, যে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। উপরের যে অপশনটা সেই অপশনের মধ্যে আপনার রয়েছে যে আপনি ওই অপশনে যদি এন্টার প্রেস করেন সেখানে আপনার প্যারটে ঢুকে যাবে। আর 4 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 10 দেওয়া আছে, এন্টার প্রেস করলে আপনার উইন্ডোজ 10টা ওপেন হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও।